স্যার, টাকা তো দিয়েছেন ঠিকই আছে, কিন্তু টাকাগুলো সব জাল। কি বলস? জার্মানি? দেখছিস আব্বাস, স্যার কত ভালো, বেতনটা এক লগে দিয়ে দিচ্ছে, আবার বোনাসও দিচ্ছে। এবারে রমজানে ভালো ভালো খাইতে পারবো। ঠিকই বলছেন খালা, স্যারও বড় মনের মানুষ, ম্যাডামও বড় মনের মানুষ। এবার ইফতারির টাকা দিছেন, প্রতিবারই তো দেয়, কিন্তু এবার একটু বেশি দিচ্ছে। এত তাড়াতাড়ি আইসা বলছো তুমি? হ্যাঁ, চলে আসছি। কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? তোমার যে কথা জিজ্ঞেস করলাম, তুমি তো কথা বললা না। না, কিছু না, মনটা খারাপ আর কি। কেন মনটা খারাপ কেন? পার্টি টাকা দেয় নাই? না, পার্টি টাকা দিছে। পার্টি টাকা দিছে, মনটা তো খারাপ কে? মনটা তো খুশির কথা। আর বইলো না, পার্টিরা 30 লাখ টাকা দিছে, তার ভিতরে 30,000 টাকায় জাল। জাল? হ্যাঁ, জাল। দেখো না, পুরো চকচক টাকা। বোঝার কোনো উপায় আছে? আমি বুঝতেই পারিনি। ব্যাংকে টাকা জমা দিতে গেছি, তখন ওই মেশিনে এগুলো ধরা পড়ছে। তো ব্যাংক থেকে আমার ফেরত দিছে, বলছে যে এগুলো সব জাল টাকা। তুমি এমন কাজ কাম করো না, যখন তোমার টাকা দিছে তুমি চেক করে নিবা না? আরে এত টাকা কি চেক করা সম্ভব নাকি? আর যারা দিছে সবাই তো বিশ্বাসযোগ্য, আমি কারো অবিশ্বাস করব? সবাই আমি জিজ্ঞেস করতেছি, কিন্তু এখন কেউ স্বীকার করতেছে না। যাই হোক, বাদ দাও। তারা আমার ঠকাইছে, আমি তো আর কারো ঠকাই পারবো না। রমজান মাস, তুমি এক কাজ করো, তুমি কিচেন থেকে গ্যাস লাইটটা নিয়ে আসো, টাকাগুলো পরে ফেলি। তুমি কি বলো, 30,000 টাকা পুরো ফেলবো? টাকাগুলো আমার কাছে দাও। আরে তুমি জাল টাকা দিয়ে কি করবা? টাকাগুলো দেখতে কি সুন্দর, দেখছো? এগুলো আমি রেখে দিন, দাও। আর শোনো, আরে দাও। এই জাল টাকা বাসার ভিতরে রাখলে ঝামেলা হয়, কখন কি হয়ে যায় বলা যায় না তো। তুমি এক কাজ করো, টাকাগুলো দাও। আমার কাছে আমি রাখি এখন। আরে বাবা, এইসব টাকা বাসায় রাখলে ঝামেলা হয়, যে কোনো সময় পুলিশ আসলে এইসব টাকা যদি দেখে, তাহলে আমার ডাইরেক্ট 14 ভিতরে ঢুকাই দেবো। আরে মন খারাপ করো না, টাকাগুলো আমার কাছে থাক, আমি মাঝে মাঝে দেখি। টাকাগুলো দেখতে অনেক সুন্দর। এই 30,000 টাকা আমাদের কিছু হবে না, আল্লাহ আমাদের কম দেয় নাই। না, এই 30,000 তো আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার সাথে যে বাটপাড়িরা করলো, এই কারণে আমার মনটা খারাপ। থাক, মন খারাপ করো না। অফিস থেকে আসছো না, যাও ফিরে এসে আসো। আচ্ছা, ঠিক আছে। ও, শোনো, এখানে ওই কিছু টাকা আছে, আমাদের বাসায় যারা কাজ করে ওদের বেতনটা দিয়ে দিও, ঠিক আছে? কারণ ওদের রমজানের বাজার টাজার করতে হবে, আগে আগে টাকাটা দিয়ে দিও। আচ্ছা। আচ্ছা, আমি ফিরে এসে তুমি খাবার দাও। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। 30,000 টাকা যা, আমার স্বামী আজকে ওকে বেতনটা দিয়ে গেছে। ওর আসল টাকা দিব না, এই জাল টাকা ধরাই দিব। ওরা তো বুঝে না, ওরা মূর্খ। আর আসল টাকা আমার কাছে রেখে দিন। রহিমা খালা, আব্বাস। ম্যাডাম আমরা ডাকছে? জি খালা, ডাকছি। ম্যাডাম কি জন্য ডাকছেন একটু বলেন, হাতে অনেক কাজ। আপনাকে স্যার আপনাকে কত ভালোবাসে। কালকে রমজান না, আজকে আপনাদের বেতনটা দিয়ে দিছে, বুঝছেন? কি বলেন ম্যাডাম, এখনো তো মাস শেষ হয় নাই, স্যার টাকাটা দিয়ে দিছে? আমি বললাম না, তোর স্যার তো করে অনেক ভালোবাসে, তার জন্য বেতনটা আগে আগে দিয়ে দিছে। আজকে টাকাটা পাইলে রমজানের বাজার করব, কিছু ঋণ আছে ওইটা দিব, ঘর ভাড়া দিব। হ্যাঁ, ঠিকই কইছেন খালা, আমার আবার গ্রামের বাড়িতে ফ্যামিলি আছে। রমজান না, ইফতারি বাজার করতে হইব, টাকাটা জলদি পাঠাইতে হবে আমার। আর আমার বউ পোলাপান খুব খুশি হইব। তার খালা আপনার টাকা, এই যে আপনার রমজানের বাজারের জন্য 5,000 টাকা বাড়তি দিলাম। আমার দেনে 5,000 টাকা রমজানে। আরে পাগল, তোরও দিছি, খালারে দিছি, তোরে দিব না? দেখছিস আব্বাস, স্যার কত ভালো, বেতনটা এক লগে দিয়ে দিচ্ছে, আবার বোনাসও দিচ্ছে। এবারে রমজানে ভালো ভালো খাইতে পারবো। ঠিকই বলছেন খালা, স্যারও বড় মনের মানুষ, ম্যাডামও বড় মনের মানুষ। এবার ইফতারির টাকা দিছেন, প্রতিবারই তো দেয়, কিন্তু এবার একটু বেশি দিছে। আমার বউ পোলাপান যে খুশি হইব, সেটা বলে বোঝাতে পারবো না। দাঁড়াইছেন কেন? যান ভিতরে, যান, কাজ করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু চল আলাইকুম। আব্বাস। বেজাল শেষ। আসল টাকা আমি রেখে দিয়েছি, আর নকল টাকাগুলো আবার ধরাই দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রহিমা খালা, কিছু বলবেন? জি স্যার বলবো। কি বলবেন বলেন।
স্যার কিভাবে যে বলি। কি এমন কথা বলেন? স্যার কালকে না আমাদের বেতন দিচ্ছেন? হ্যাঁ, বেতন তো দিয়ে দিছি, সাথে ওই রমজানের বাজার করার জন্য এক্সট্রা টাকাও দিয়ে দিছি। জি স্যার, তা তো দিছেন। তো তাহলে সমস্যা কি? স্যার টাকা তো দিচ্ছেন ঠিকই আছে, কিন্তু টাকাগুলো সব জাল। কি বলস? জার্মানি? হ স্যার, আমি ঠিকই কইতাছি। গ্রামের বাড়িতে আমার ফ্যামিলি থাকে না, আর ইফতার বানানোর জন্য টাকা চাইছে। বেতনটা পাওয়ার সাথে সাথে গ্রামে পাঠাবো ভাবছি। পরে বিকাশে দনে গেছি, টাকাটা আমি বিকাশওয়ালার কাছে দিছিলাম। বিকাশওয়ালা বলতেছে টাকাটা জাল, নকল টাকা। আমার তো স্যার মারতে চাইছিল, কোন রকম টাকা হলে জানে ফিরে এসেছি। হ্যাঁ স্যার, আব্বাস ঠিক কথাই বলছে। আমিও কালকে বাজারে গেছিলাম রমজানের বাজার করার জন্য, ছোলা, খেজুর, চিনি, ট্যাং এগুলো আনার জন্য। স্যার বাজারগুলো প্যাকেট করে ফেলছে। তখন ওনারা টাকাটা হাতে নিয়ে বলতেছে এগুলো নাকি জাল। তখন আমাকে অনেকে অনেক কথা বলছে আমি জাল টাকার নাকি ব্যবসা করি। স্যার অনেক স্বপ্ন ছিল আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে, আমি একসাথে ইফতার করব, একসাথে খাবো। বাজারে গেলাম, বাজারও করতে পারিনি। ও স্যার, আমিও গ্রামে টাকা পাঠাইতে চাইছিলাম, তো টাকা পাঠাইতে পারলাম না। ওরা কেমনে রোজা রাখবো আর কিভাবে ইফতার করবো কিছু বুঝতে পারলাম না স্যার। জাল টাকা? আচ্ছা ঠিক আছে, টাকাগুলো আমার কাছে দাও। স্যার আমাদেরকে কি ভালো টাকা দিবেন? হ্যাঁ, তোমরা টাকা পাবা। আসলে হয়েছে কি, এই গতকালকে আমার পার্টি টাকা দিছে তো, সম্ভবত ওইখানে জাল টাকা পড়ছে, চেক করতে পারি নাই। ওইগুলো হয়তো আপনাদেরকে দিছি। চিন্তা করেন না, আপনাদের টাকা আপনারা পাবেন। যান, কাজ যান। স্যার আপনি একটু দেখেন স্যার, নয়তো না খেয়ে থাকতে হবে। আমি বললাম না আপনাদের টাকা দিব। আচ্ছা ঠিক আছে আব্বাস, চল। খালা, আপনি চিন্তা করেন না, স্যারের মন অনেক বড়। হ্যাঁ অথবা মিস্টেক করছে, এই পড়ছে আর কি নকল টাকা। আচ্ছা স্যার, আসি তাহলে। হ্যাঁ, যান। চল আব্বাস। এই জাল টাকাগুলো তো সুমার কাছে ছিল, তাহলে ও ওই কাজ করছে। ওদেরকে তো বেতন দেওয়ার জন্য আমি আসল টাকাই দিছিলাম, তার মানে ও আসল টাকা না দিয়ে জাল টাকাই দিছে। ঠিক আছে। এই সুমা, সুমা! হুম, আজকে তোমার আবার জাল টাকা কে দিল? আজকে জাল টাকা কে দিছে? এই জাল টাকা রহিমা খালা আর আব্বাসে দিছে। রহিমা খালা আর আব্বাস জাল টাকা পেয়েছে কই? ওনারা জাল টাকা পাইছে কই? তুমি দিছো। কি বলো? ওদের সব আসল টাকা দিছি, জাল টাকা কিছু দিছি আমি? দেখো, মিথ্যা কথা বললো না। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। তুমি আসল টাকা দিয়ে গেছে, আমি আসল টাকা দিছি। তোমার আসল টাকা দিছি, তুমি ওদেরকে আসল টাকা দিছো না? তাহলে এই টাকাগুলো ওদের কাছে গেল কেমনে? আমি ওদেরকে জাল টাকা করতে দেবো? ঠিক আছে, তুমি ওদেরকে জাল টাকা দাও নাই? না। ওকে, গতকালকে আমার কাছ থেকে যে জাল টাকাগুলো নিছো ওগুলো নিয়ে আসো। ওগুলো আমি কই পাবো? তুমি না বলছো জ্বালাই ফেলতে, আমি জ্বালাই ফেলছি। কই, গতকালকে আমি জ্বালাইতেছিলাম তখন তো জ্বালাইতে দিলা না। তুমি তো বললা যে তোমার কাছে টাকাগুলো ভালো লাগে, এই কারণে রাইখা দিলা। আমি জ্বালাই ফেলছি। শোনো, মিথ্যা কথা বললো না। তুমি যে কাজটা করছো একদম ঠিক করো না। আমি আসল টাকা দিলাম ওদেরকে বেতন দেওয়ার জন্য, রোজার মাস চলে আসছে, রোজার বাজার টাজার করবো। অথচ তুমি কি করলা? তাদেরকে জাল টাকাগুলো ধরাই দিলা। এই কাজটা তুমি ঠিক করছো? ওরা কয় টাকা বেতন পায়? 10-20 হাজার টাকা বেতন পায়। ওদের সংসার চালাতে কত কষ্ট হয়, অথচ তুমি এই জাল টাকাগুলো ওদেরকে দিয়ে দিচ্ছ। এবার চিন্তা করলা না যে তুমি ওদেরকে এই জাল টাকাগুলো ধরাই দিতেছো, ওরা কোথায় কি করবে, কিভাবে চালাবে, তাদের সংসারটা কিভাবে চালাবে? আসলে তোমার যে ঠগাই দিয়েছে তার জন্য ওদেরকে আমি ঠগাইছি। আমার একজন ঠকাইছে, এই কারণে তুমি ওদেরকে ঠকাই দিচ্ছ। গরিব মানুষও ঠকাই দিচ্ছ। আচ্ছা, এই 30,000 টাকা না হলে কি মরে যাব? বলো, আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আল্লাহ আমাদেরকে কম দিচ্ছে। আমার একজন 30,000 টাকা ঠকাইছে, ভালো কথা, এই কারণে কি আমি একজনকে ঠকাবো? ছে 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 ছে, তুমি যে কাজটা করছো একদম ঠিক করো নাই। আমি তোমার কাছ থেকে এগুলো আশা করি নাই। তুমি আর স্ত্রী, তুমি যে কাজটা করছো একদম ঠিক করো নাই। আমি তোমার কাছ থেকে এগুলো আশা করি নাই। কি এমন করতেছো? হ্যাঁ, তোমার একটা কথা বলি, কেউ কাউকে ঠকায় বড় হইতে পারে না। হ্যাঁ, আমাকে একজন ঠকাইছে, এই কারণে কি আমি আরেকজন ঠকাবো? গরিব মানুষ। শোনো, আমি যে কাজটা করছি ঠিক করিনি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমি আর কি বলবো। এক কাজ করো, ওই গতকালকে ওদের যে বেতন দেওয়ার জন্য যে টাকাটা দিচ্ছি ওইখান থেকে বেতনটা দিয়ে দিও, আর আমি এই টাকাটা পুরাই ফেলবো। ঠিক আছে, আচ্ছা। দাও।